আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। গতকাল রাতের যে দৃশ্যটি দেখেছে গোটা বিশ্ব, নৃশংস সেই হত্যাযজ্ঞ, যেটা মুসলিম ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এর চাইতে নির্মম, এর চাইতে নিষ্ঠুর, ভয়ঙ্কর ইতিহাস হয়তো বিশ্ব কখনো দেখেনি। অথচ বিষ্ণু বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদু ওয়াহিদ। প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। আজকে প্রায় 50,000 শিশু সহ বৃদ্ধ মানুষগুলো যেভাবে তাদের জীবনটাকে জান্নাতের দিকে বিলিয়ে দিল, যা দেখেছে গোটা বিশ্ব। আমার ওই গানটি বারবার গাইতে ইচ্ছে করে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আমরা কেমন মুসলমান? অথচ বিশ্বনবী তিনি কি বলেছেন? কোথাও যদি কোনো ঘটনা ঘটে, আজ 2 বিলিয়ন মুসলিম প্রায়, অর্থাৎ প্রায় 200 কোটি মুসলমান, ক্ষমতাধর রাষ্ট্র সৌদি আরব সহ দুবাই বিশ্বের অন্যতম বাণিজ্যিক এলাকা, লক্ষ নয় কোটি কোটি মার্কিন ডলার যারা ব্যয় করছে মসজিদে, তারা কিন্তু একবারও প্রতিবাদ করেনি, কিংবা তারা খাদ্য নিয়ে, কিংবা তারা চোখ রাঙায়নি ওই বিশ্বের সবচেয়ে জারজ রাষ্ট্রকে। আজ বিশ্ব দেখেছে গত রাতে। আর একজন মানুষও আপনি দেখবেন আপনার কাছে কখনো বলবে না। অথচ বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফা বিকলবিহি যালিকা আযাফুল ঈমান। ও আমার উম্মতটা শোনো, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি এরকম আক্রমণের শিকার হয়, জুলুমের শিকার হয়, অন্যায়ের শিকার হয়, ওই মানুষটাকে তুমি যদি অন্তত পাশে গিয়ে তার সমবেদনা না করো, কিংবা তাকে প্রচেষ্ট না করো। আমরা দেখেছি ঈদের সময়, ঈদের দিন, ছোট্ট শিশু তার রুটির মধ্যে ঘাস ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এটাই তার ঈদের মিষ্টান্ন খাবার। আমরা দেখেছি তারা ঈদগাহে যাবে, সেই ঈদগাহের মধ্যে বোমা বর্ষণ করেছে, নষ্ট করে দিয়েছে সব। আমরা কত না কিছু দেখেছি, আমরা কত কষ্ট পেয়েছি। অথচ বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমার সামনে এই ধরনের অযাচিত নিষ্ঠুর নির্মমতার ঘটনা ঘটে, ফা ইন লাম ইস্তাতি, তোমার হাত দ্বারা, you have to protest by your hand. If you have not ability to protest by your hand, just you have to say loudly, you have to be vocal. তোমাকে ভোকাল হতে হবে। হাত দ্বারা যদি তুমি প্রোটেস্ট নাই বা করতে পারো, আমরা কি করব? দেখুন, 56,000 বর্গ কিলোমিটার একটা বাংলাদেশে আমরা এখান থেকে কি বা করতে পারি? তবে একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পুরো বিশ্ব তোলপাড় করতে হবে যে সবচেয়ে নিষ্ঠুর নির্মম এই ঘটনা বিশ্ব দেখেছে। মুসলিম বিশ্বের এতগুলো নেতা থাকতে তাদের পাশে একজনও দাঁড়াল, ত্রাহি ত্রাহি করে তারা কান্না করেছে। গতকালকে রাতে আমি দেখেছি একজন সাংবাদিক বলেছে, হে নির্মম, হে নিষ্ঠুর মুসলিম উম্মাহ, তোমরা গাদ্দার, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ যখন তোমাদের বিচার করবে, তখন আমরা দাঁড়াবো, আমরা ফিলিস্তিনিবাসী দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় আমরা বিচার দেব। আমরা কি পারবো? আজকে দেখুন, আমি একটি নিউজ গতকাল থেকে দেখছিলাম যে আন্তর্জাতিক মুসলিম স্কলার একটা সংস্থা, তারা ফতোয়া দিয়েছে, যেখানে বিশ্বের টপ লেভেলের ইসলামিক স্কলার, তারা বলেছে এই মুহূর্তে সর্বসম্মতিক্রমে প্রত্যেক মুসলমানের উপর ফিলিস্তিনের জিহাদ ফরজ করা হয়েছে। রাইট নাও উই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য সেক অফ অলমাইটি, ফর দ্য সেক অফ মুসলিম উম্মাহ। আমাদের করতে হবে। আমরা কোনোভাবেই পার পাবো না, ট্রাস্ট মি। কিভাবে সম্ভব? দেখেছেন না বোমা বর্ষণ? দেখেছেন না আজান চলছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে বোমা নিক্ষেপ করে মসজিদের মুয়াজ্জিন সহ উড়ে গেছে। এক রাতে প্রতি 20 সেকেন্ড পর পর মিসাইল হামলা করে করে 1,17,000 মানুষকে ধ্বংস করে মেচাকার করে দিয়েছে। এবং আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে যারা গোটা কয়েক বেঁচে ছিল, উপরে তারা স্যাটেলাইটের মাধ্যমে ড্রোন দিয়ে, দুজন মানুষ হাঁটছে, দুজনকে শেষ করে দিচ্ছে, একজন হাঁটছে শেষ করে দিচ্ছে।
এই নিষ্ঠুরতা নির্মমতা আর কতদিন? বিশ্বনবীর এই হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, বিশ্বনবী বলেছেন হাত দ্বারা পারবে না, তাহলে মুখ দ্বারা করো, কথা বলো, লিখো। সো আমরা যারা দেখছি প্লিজ আমরা লিখবো, সোশ্যাল মিডিয়াতে লিখবো, বারবার এই নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর কাল কিয়ামতের ময়দানে আমি 3টা কসম করে বলছি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, আমাদের প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় কি দাঁড়াতে হবে। কারণ আল মুসলিমুনা কাজাসাদুম ওয়াহিদ, মুসলমান একটা দেহের মতো। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মুসলমান তো একটা দেহের মতো থাকবে। আপনার শরীরের কোথাও যদি একটু ফোড়া বা কেটে যায়, যেমনি ভাবে সারা শরীরের মধ্যে জ্বর চলে আসে, ব্যথা অনুভব হয়, আপনার এই সামান্য কাটার কারণে সারা শরীর অসুস্থ হয়, তেমন আমার মুসলিম উম্মাহ যারা বলেছে তোমাদের সাথে দেখা হবে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর বিচারের আদালতে, আমরা কোথায় যাব তখন? কি হবে আমাদের? এজন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আজ আপনাদের সামনে এসে কথা বলছি। আমাদের সোশ্যাল মিডিয়াটা কাজে লাগাতে হবে, আল্লাহর ওয়াস্তে বলছি। না হয় কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি দেখবেন আপনার বিরুদ্ধে কথা বলবে। যে নবী শফিউল মুজনাবিন, যে নবী মাকামে মাহমুদের সিজদা অবনত থাকবে, সে নবীও আপনার সুপারিশ করবে না। ট্রাস্ট মি। এখন থেকে 50 বছর পরে জেনারেশন যারা আসবে, তারা আমাদের এই 200 কোটি মুসলমানকে ধিক্কার জানাবে, আমাদের উপরে বলবে লাআনাল্লাহুম, আল্লাহ তুমি তাদের উপর লানত দাও যারা এদের পাশে দাঁড়ায়নি। আজকে দেখেন বিশ্বের সবচাইতে বড় কবরস্থান হয়ে গেছে এই রাফা। এটা মনে হবে একটা সিনেমাটিক এরিয়াতে যেরকম ভাঙচুর হয়ে যায়, এরকম পুরো স্যাটেলাইট থেকে দেখানো হয়েছে। দেখবেন প্লিজ, খুব কষ্ট হবে। আজকে আমি আপনি আমরা অফিস আদালতে এখানে সেখানে সময় দিচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, রাতের বেলা স্ত্রীর পাশে শুচ্ছি, সন্তানকে আদর করতে পারছি, অথচ তাদের কোথায় সন্তান, কোথায় বাবা মা, কোথায় স্ত্রী, সব শেষ, সব শেষ। আসুন বিশ্ব মুসলিমের জন্য আমরা দোয়া করি, ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া করি, কলিজা থেকে, ভিতর থেকে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাকে সেজন্য অনেক যাজা দান করবেন। আসুন মুখ থেকে হলেও তার বিরুদ্ধে কঠিন তীব্র প্রতিবাদ করি। অ্যাডলফ হিটলার তিনি যখন ইহুদিদের এভাবে হত্যা করেছিলেন, তখন কিন্তু কিছু ইহুদি বেঁচে গিয়েছিল। অ্যাডলফ হিটলারকে টোটাল বিশ্ব নেতারা তৎকালীন সময় বলেছিল অ্যাডলফ হিটলার হি ইজ অ্যাবসলিউটলি টেররিস্ট, তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী। তিনি তখন যাওয়ার সময় বলে গেছে, আমাকে সন্ত্রাসী বলো তাই না? তোমাদেরকে বলে গেলাম আমি সকলকে মেরে যেতে পারি না, কিছু রেখে গেলাম, এরা ভবিষ্যতে বিশ্বকে যখন শাসন করে তছনছ করবে, তখন তোমরা আমার কথা স্মরণ করবে। আজ আমরা স্মরণ করছি তাকে। এরাই তো তারা যারা ইসরায়েল, যারা বনি ইসরায়েল, যার জন্য সূরা 114টি সূরার মধ্যে একটা সূরাতুল বনি ইসরায়েল। মায়া লাগে কেন জানেন? কারণ ওই ভূখণ্ডে একজন দুজন নয়, লক্ষাধিক লক্ষাধিক নবী রাসূল ওই ভূখণ্ডে তাদের রওজা আছে, তাদের কবর আছে। ওই ভূখণ্ড ছিল এরকম ভূখণ্ড, যে ভূখণ্ডে আছে আমাদের দ্বিতীয় কিবলা, যেটা প্রথম কিবলা ছিল। আসুন আমরা প্রতিবাদের ঝড় তুলি, একদিন না একদিন ইনশাআল্লাহ তাআলা মুক্ত স্বাধীন হবে, যেমন স্বাধীন হয়েছে আফগানিস্তান। দেখেছেন বিশ্বের এখন ডলারের আপনার মুদ্রাস্ফীতিতে সেখানে বিশ্বের 10ম অবস্থানে আছে ওই দেশটা। আসবে, আবার সেদিন ফিরে আসবে। আপনাদের দোয়া প্রয়োজন। আসুন আমরা প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ পাক আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি আতফালিল ইনসানিল ফিলিস্তিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন বিউসিলাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।